ফাঁকা বাড়িতে আগে চা, তারপর লুট। শুনে অবাক লাগলেও এমনই সিনেমার কাহিনীর মতো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত ITI আমবাগান এলাকায়। দিল্লিতে অনুষ্ঠানে গিয়ে বাড়ি ফাঁকা রেখেছিলেন দুই পরিবার, অনিল লুথরা এবং পি লুথরা। ফিরে এসে তারা যা দেখলেন তাতে চমকে উঠেছেন সকলেই। তাদের অভিযোগ, বাড়িতে ঢুকে 3-4টি আলমারি ভেঙে নিয়ে যাওয়া হয়েছে প্রায় 20 ভরি সোনার গয়না এবং প্রায় 5 লক্ষ টাকা নগদ। এমনকি বাড়ির শিশুর পিগি ব্যাংকও বাদ যায়নি। চুরি যে শুধু চুরি ছিল না, তার আগেই ছিল চা চক্র। চোরেরা গৃহকর্তার গ্যাস ওভেনেই চাপিয়েছে চা খেয়ে বাথরুমে ঢুকে সেরে নিয়েছে প্রাতঃকৃত কাজও। তারপর ঠান্ডা মাথায় সারা বাড়ি তছনছ করে পালিয়েছে দলটি। চলতি মাসের 9 তারিখ দিল্লিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন দুই পরিবার। মঙ্গলবার সকালে দিল্লি থেকে ফিরে আসতেই তাদের মাথায় হাত, জানালার লোহার গ্রিল ভাঙা, ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে, বাথরুম নোংরা, সব মিলিয়ে যেন দুঃস্বপ্ন। খবর পেয়ে দ্রুত ছুটে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলাকা ঘিরে রাখা হয়েছে তদন্তের স্বার্থে। অনিল বাবুর বক্তব্য, আমরা ভাবতেই পারছি না কিভাবে এই ঘটনা ঘটলো। আশেপাশে এত লোকজন থাকা সত্ত্বেও কেউ কিছু বুঝতেই পারলো না। এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠে গেছে। ঘটনা জানাজানি হতেই এলাকায় হইচই পড়ে গিয়েছে। অনিল লুথরা, আমরা গেছিলাম 9 তারিখে। কোথায় গেছিলেন? দিল্লি গেছিলাম। আচ্ছা, ফ্যামিলিকে নিয়ে? ফুল ফ্যামিলি গেছিলাম। তো আজ ফিরে দেখছি কি আমার ঘরটা পুরো লুট করে নিয়ে চলে গেছে। যত গয়না ওয়না টাকা পয়সা সব আলমারি ভেঙে দিয়েছে। কোথা থেকে ঢুকেছিল ওরা? এই যে আপনার এই পজিশন থেকে গ্রিল ভেঙেছিল? গ্রিল ভেঙেছে। গ্রিল ভেঙে তারপর কি করেছে তারা? ঘরের মধ্যে ঢুকে বাড়ির ভেতরে পুরো ভাঙচুর করেছে। সব 3-4টে আলমারি ছিল আমার, সব ভেঙেছে, যা তা করে দিয়েছে। এসে ওরা প্রথমে আমি এসে দেখছি কি আমার গ্যাস ওভেনের ওপরে চা বানানো হয়েছে, তারপরে বাথরুমে যা নোংরামি করে ফেলেছে, আবার আলমারি উলমুড়ি সব কিছু ভেঙে টেঙে অত্যাচার করে গেছে। 2 পরিবার আছি। তো আমাদের যে মেয়ে ছেলেদের যত যা গয়না যাবতীয়, তাও আনুমানিক কত ভরি হবে? মোটামুটি 10-20 ভরি, তো 20 ভরি কাছাকাছি ধরে। আর ক্যাশ টাকা 4-5 লাখ টাকা ছিল। পিগি ব্যাংক পর্যন্ত ভেঙেছে। সর্বস্ব লুট করে নিয়ে গেছে। সব লুট করে গেছে। কি মনে করছেন? ডাকাতি ছিল, তদন্ত করে গেছে। এবং আমরা ওই যে জায়গাটাতে ক্লিউ আছে, ওই জায়গাটা আমরা পুলিশের সামনে ঘিরে দিয়ে গেছে। কি বলছে পুলিশ? তদন্ত করে। আমরা এখান থেকে প্রিপেয়ার হয়ে আমরা দিল্লিতে আমাদের একটা ফাংশন ছিল। কবে গেছিলেন? আমরা গেছিলাম 9 তারিখে। 9 তারিখে আমাদের সন্ধ্যেবেলা রাজধানীতে টিকিট ছিল। তো আমরা গেছি, আর আমরা সব নিজের হিসাবে নিজে লকটক করে গেছি। আর যখন এখন আজকে ফিরছি তো দেখছি আমার ছেলেটা দরজা খুলেছে, ও খুলে ভিতরে ঢুকেই আওয়াজ করলো। আমরা ভয় পেলাম, কী হলো? গিয়ে ভিতরে দেখছি সব সোনা গয়না 3 ফ্লোর পর্যন্ত। উপর ফ্লোরের আলমারিগুলো ভেঙে দিয়েছে, নিচে 3টে ফ্লোর আছে, 3টে ফ্লোরেরই আমার পুরো ভেঙে সোনা গয়না এবং আমার পেপারগুলো পুরো নিয়ে চলে গেছে। পাশে কি আছে আপনার? পাশে আমার ITI আছে। ITI-ওয়ালাকে অনেকবার বলা হয়েছে কি স্যার আমাদের অবজেকশন স্নেকও আছে, এরাও শোনে না। গাছপালায় ভর্তি, পুরো গাছপালায় ভর্তি। আর এইখান থেকে জালি ভেঙে জানলা ভেঙে ঢুকেছে। এসে এই ঘটনাটা আমাদের ঘটেছে, যেটার জন্য আমরা থানাতেও ইনফর্ম করেছি। পুলিশ এসেছিল? পুলিশ এসছে। চা আর কিচেনের ভিতরে চাও খেয়েছে ওরা, পায়খানা বাথরুমে ইউজ করেছে। মতলব আমার মনে হচ্ছে ওরা পুরো টাইম নিয়ে, মতলব 4টে ওয়ার্ল্ড ভেঙে এত সহজে হয় না। আমার বিশাল টাইম নিয়েছে ওরা ছিল। এই যে আপনাদের এলাকায় সিকিউরিটি গার্ডের কোনো ব্যবস্থা আছে? আমরা এখানে এলাকাওয়ালাকেও বলি। পুলিশ টহল দেয়? পুলিশ রাউন্ড আমি দেখিনি। পুলিশ বলছে রাউন্ড দেয়, আমি দেখিনি। আমি এখানে 12টা পর্যন্ত জেগে থাকি, তখন আমি দেখিনি কোনো রাউন্ড। আমরা ভিতরে থাকি, আর আমি যেটা দেখিনি সেটা বলছি আপনাকে। ক্যাশ টাকা সোনা গয়না সব নিয়ে চলে গেছে দাদা। কি ডাকাতি মনে করছেন এটা? হ্যাঁ, ডাকাতি মনে করছেন? ডাকাতি। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায়। নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা
ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝা চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।